আছেন রহমান সাহেব? রহমান সাহেব বাড়িতে আছেন? বাড়িতে স্যার কেমন আছেন? ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? আমি ভালো নাই বেশি। কে ভালো না কেন? আমার কামাই রুজি নেই, ভালো নাই বেশি। তুমি যে আমার থেকে কিস্তি আনছিলা, হুম। কিস্তি টাকা কই? টাকা দাও। তুমি তো ওই রোজার মাঝে বলছো তুমি টাকা আমাকে দেও নাই। হ্যাঁ, এখন গেছে রোজা, আইছে বোঝা, তুমি আমার টাকাটা লাগায় না খোঁজা। কিস্তি আমি 12 কিস্তি না 12টা 3টা দিয়েছি, আর বাইরে বাড়িগুলা দিমু। আস্তা খুললো তুমি ভারী বাধা দিব মানে? হ্যাঁ। কিস্তির টাকা তো আমরা এমন বলে দিই যে তুমি মুদ্রার সহায় হইলো আমার টাকা দিতে হবে। না, আপনি কিস্তি দিয়েছেন, আমি বাড়ি নিতে যেতাম না কিস্তি। কি বলো ভাই, তুমি আমার চাকরি 12টা বাজবো। আমি কিস্তি দিন করতে। তুমি টাকা পেলে তোমার এই ঘরে মাল সামানো বেশি হলো, আমার কিস্তি নিয়ে দিতে হইলো। আপনি মাল তামান লয়ে যান গা, আমার এমনি সব ওঠে টিনের ঘর যা আছে সব লয়ে যান গা। আমার থেকে টাইম আমি কিস্তি দিন করতে। তো তুমি টাকা বুঝে আনলা না? আমি বুঝছি আনছিল, বুঝি দিতে পারি না। না, তুমি যে কোনো মূল্যে চলে বলে কোনো কৌশলে আমার টাকা দিতে হবে, নাই তো আমার চাকরি থাকবো না। দেখি আমি নিয়ে আপনার কিস্তি নিয়ে আমি ক্ষেত্রের মধ্যে নিয়ে গোবর নিয়ে বলেছি, যদি আমার ফসল হয় তো আপনার কিস্তি দিয়ে দিব। আমার টাকা নিয়ে তুমি জলে বেলা অসুবিধা নাই, তুমি আমার টাকা দিতে হবে। সময় মতো পরিশোধ না করলে আমি অফিসে যাই কি জবাবদিহি করা লাগে না? আমার মানে স্যারের ভিতরে ছাড়া আছে, আমার চাকরি থাকতো না। আপনার মুখ আছে, আপনার জবাব দিয়ে করবেন না? না, মুখটা হোক, অসুবিধা নাই। তুমি ভাই তুমি এইসব করলে চলবে না, আমার টাকা দাও। আমি টাকা ছাড়া তোমার বাড়ির থেকে এক কদম আমি লড়তে পারবো না। আপনার নাহলে সার্কিটতে আপনার বেতনের তেমনি কিস্তি আমার দিয়ে দেন। আপনি তুমি কি বলো? আমি কি তোমারটা খাই তোমারটা পড়ি? আমি আমার বেতনের টাকা তোমার দিব কেন? আরে কি আমি কত মানুষ দিতেছে, কত কি মানুষ কিস্তি নিয়ে ভাগ্যে দিতেছে, গাড়ি দিতেছে না মানুষে। না না, একজনের টাকা আর একজনের কোনো অবস্থা তুই দেয় না। তুমি যদি আজকে মারা যাও, তোমার কথা আমি নিয়ে আমার নিয়ে সহাইব? হ্যাঁ বউ, তাই নিয়ে কত বুঝতেছে এক মানুষ। না ভাই, তুমি এসব কিছু করো না। তোমার এই মিটার কথা অনেক শুনছি। হ্যাঁ, এখন আমার তিতা কথা বার হইব, তুমি আমার টাকা দাও। দিতে কথা পারলে যা করেন আপনি কি করেন নাকি? আমার তো পারি না, আমি দিন ঘুরতে। তুমি মৌসাগের এই মধু খাইছো না? মধু তো কত মিষ্টি, কিন্তু মৌসাগের মধু গাই খাইছো তো? গাই তো কিরকম কথা না, আমি লাল বল্লার গাই গেছি, মধু দেখাইছি। লাল দেখাইছো, কালারও খাইবা এখন। তুমি কি আজ আবার লাল পানি খাইছো নাকি? আমি লাল পানি খাই। তোমার দিদি দেখতে দাদাকার গাঞ্জা করে মতো। আস্তা খুললাম, আমি কারে দেয়া দিলাম, হিরোইন সিরিয়ান দেয়া দিছি। আচ্ছা, তুমি যদি টাকা দেওই না, হ্যাঁ, আমি ওই চেয়ারম্যান মাতবর কাছে যাইতেছি। হ্যাঁ, আমার কুচু করতে আমি কিস্তি দিতে না, হেরাও জানে, হেরা আমার চালায় আমারে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম। আর চেয়ারম্যান সাহেব, আপনার সাথে তো আমি একটু সলামেট করতে এসেছি। কি সালামে? ওই এই আমার কিস্তি টাকা দিয়েছে না, আসেন তো একটু সদস্যের বাসায়। সদস্য কি আমি এলাকার নাকি? এই সদস্যরা আপনি চিনেন? তিনি এটা বাসি বাজার রহমতুল্লাহ। টাকা আনার সময় তো বলছিলেন যে লোক খুব ভালো, অমায়িক, সে টাকা না খাইলেও দিব। এখন আমার টাকা দিতেছে না, আমি কয়েক কথা করে ক্ষয় করছি। ই রহমতুল্লাহ সাহেব, টাকাটা দেন না কেন? আমি কিস্তি আনছি, আইন না 12টাতে 3টা কিস্তি দিছি, আর বাইরে নিয়ে আমার ক্ষেতটা লেওয়া দিয়েছি টিয়া শুদ্ধ। টেয়ার মধ্যে এরি খেত লাগাইছে না, গরু খেত লাগাইছে, মানে গরু গোয়াল লাগাইছে, অসুবিধা নাই। এখন আমার টাকা দিতে বললেন চেয়ারম্যান সাহেব আপনি। আমি বলতেছি চেয়ারম্যান সাহেব, এইলে দিন আমার কিস্তি দিছে, কিস্তি দিন দিতেই না। এলে বেতন আছে 25,000 টাকা, এলে আমার কিস্তি দিয়ে চালাই দেখ। ইলে কি তোমার ঘরে খায় না থাকে? ইলে টিয়া দিত এলে তো আমার তো টেয়া আমি দিন করতে কিস্তি, আমার তো দেখতেছে আমার গ্রামের মানুষে, আমার তো টেয়া বলছে না। তোমার যে নাই টাকা, আমি বুঝলাম না তোমার এই ঠেকা। ঠেকা বুঝতে হইব, লোকের এখন আমি তুমি কিস্তি না দিলে জায়গা ফেলাইয়া টাকা। রহমতুল্লাহ, মানে তুমি কিস্তি উঠে টিয়াটা নিয়ে কি করছো? আমি 70 টাকা মনে বলি, আমি কইতেছি যে এটা আমি 25,000 টাকা আনছি, 10,000 টাকা দেয় একটা কাঁঠাল গাছ কিনছি, আর বাইরে নিয়ে আমি বড় গাছ নিয়ে ক্ষেত করছি। মানে বড় গাছের দানাইতে আরো 2 মাস লাগবো, আর কাঁঠালও ভাগতে আরো 3 মাস লাগবে, এরপর আমি কিস্তি দিতে পারবো। মানে কিস্তি স্যার, হ্যাঁ বলো। আপনি কিছু ঘুরে আয়েন, এলে ফসল বাড়ি হোক, পরে আপনার বেতন দিয়ে দিব। মানে আপনার চাকরিতে বেতন দিয়ে দিয়ে না, এলে কিস্তি দিয়ে দিয়ে। চেয়ারম্যান সাহেব আপনি বলতেছে মানে 2-3 মাস পরে ফসল হইব, পরে টাকা দিয়ে দিব তোমারে। আমরা দিব টেহা। মানে আমার হের কিস্তি দিয়ে হচ্ছে না, আমার পুরা টেহা। নাহলে আপনার বেটার দর কিছু করার নাই জানো? মানে আপনি তো জানগা, এটা আমি দেখবো না। চেয়ারম্যান সাহেব তাহলে আমি গেলাম ড্রাইভারটা, আমি এটা দেখতেছি। দিলাম আপনার কাছে, আপনারা নিয়েন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, কি করছো? এটা কাঁঠাল গাছ লাগাইছো না? কাঁঠাল গাছ নিয়ে আমার বাইর যাতে বড় হইলে আমার বাইর যাতে যায়, আর ধান যাতে আল্লাহ চাইল 2 বস্তা যায়।
ঠিক আছে অসুবিধা নেই কোনো কিস্তিওয়ালা টিয়া একটিও দিবা না বাইরে আমি বুঝবো হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব কাডল আর ধানের আল্লাহ সাইলের বস্তা হ্যাঁ। আমার বাইর যাতে যায় আপনার আপনার দেশের বাড়িতে যাবো ঢাকা ভাড়ায় তুমি আপনার বাড়িতে দিয়ে এটাই যাতে থাকে কিস্তিওয়ালা টিয়া দেওয়ান লাগবে আর নাহলে আপনার বিশেষ নাহলে দেখে দেন আমার এই যে কাঁঠাল গাছ লাগাইছি এই দেখছেন না আর গাছের দাম অভাবই নেই এই যে কাঁঠাল গাছ আপনার এটা নিয়ে এটাই বড় হইব এই কারণে আমার বাইর চড়াই দিবা ঠিক আছে আর এক বস্তা ইয়া দিবা আল্লাহ সাইল দিবা ঠিক আছে